গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে একদম এক চুলের জন্য বাসটা পেয়ে গেছি। আমি এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়েছি, দেখছি বাসটা হালকা হালকা বেরোচ্ছে। আমি শঙ্করকে ডাকলাম, ও দাঁড় করালো, তারপরে বিমলি গিয়ে যাই হোক। তো এখন একটু চা বসিয়েছি আর এদিকে চলছে ব্রেকফাস্ট। আমি বানাচ্ছি না কিন্তু। চলো এখন যাচ্ছি ফুল আনতে, তারপরে সে অফিসে বসবো। বাট তার আগে ব্যাঙ্গালোরের বাঙালিদের জন্য একটা দারুণ খবর। যারা যারা এখনো পুজোর ভাইবস, বাঙালিয়ানা আর বাংলার খাওয়া দাওয়াকে মিস করছো, তাদের জন্য আসছে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। সামনের শনিবার আর রবিবার মানে 17 আর 18 তারিখ সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে ব্যাঙ্গালোরে পৌষ পার্বণ মেলা 2026। এটা হবে হচ্ছে গিয়ে VMS গ্র্যান্ডিওর কনভেনশন হল, যেটা হচ্ছে সারজাপুরে ডোমসান্দ্রা। তো আমরা তো থাকবো। তোমরা যারা যারা আসছো ওই দিন অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা ক্রাফটেড আর প্রমোটেড বাই স্টেজ ফুয়েল। এটা হবে হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি, দুদিনই। আর সঙ্গে থাকছে মার্কেট বাংলা ব্যান্ডের গান। 17 তারিখ থাকছে বংলোরিয়ান আর 18 তারিখ থাকছে বায়ু ব্যান্ডের গান। তো অবশ্যই এসো, দেখা হবে। আমরা চেষ্টা করছি 17 তারিখে যাওয়ার, দেখা যাক। এর পাশাপাশি থাকছে 20টারও বেশি বাংলার ফুড স্টল আর হ্যান্ডক্রাফটেড ট্রেজার। তো এসো তোমরা সবাই, অবশ্যই দেখা হবে। দেখো সকাল সকাল হালকা জ্যাম, আর এইখানে ফুলের দোকান বসে গেছে। বাবাকে বলছি, বাবা যদি না চলে বন্ধ করে দেবো। নেগেটিভের কোনো প্রশ্ন নাই, না চললে বন্ধ করে দিয়ে আমি আর সিস্টার দুজন মিলে কফি হাউস করে দেবো সিনিয়রদের জন্য অনলি। ওখানে জুনিয়রদের কোনো চান্স নাই। শুধু এই কফির দাম যদি 20 টাকা হয়, সেটা হবে 50 টাকা। স্পেশাল ভাবে বানাবো। হ্যাঁ, আর সেরকম ওয়েলকাম করবো, খাতির করবো, তাদের সঙ্গে গল্প করবো ফ্রিতে। সেগুলো পাবে ফ্রিতে। ওই যে ট্যাক্স দিচ্ছে 20 টাকাটা 50 টাকা, তারা টাইম পাস করবে, এসে রিল্যাক্সে থাকবে। বয়স্ক লোক যারা, কে কেমন আছে না আছে। হ্যাঁ, আমার তো আইডিয়া তো খারাপ হয় না। ব্যবসাদার মানুষ না, ছোট থেকে লোক চুরি চুরি এসছি সেই 11 সাল থেকে। 11 বছর বয়স থেকে, 11 বছর বয়স থেকে এই সব করে লড়াই করে 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 হয়েছে চুলগুলো এমনি পাঠিয়েছে, বুঝতে পারি সব। এবারে কিছু না বোঝার ভান, মানে না বোঝার ভান করি। সবাই তো সব জানে, ওই জন্য কাউকে কিছু বলি না। যে যা বলছে, কেউ যদি আমাকে বোকা ভাবে তাই ভাবলো, কেউ খারাপ ভাবলে তাই ভাবলো, কেউ মুরগিয়ালা ভাবছে তাই ভাবো, যে যাতে ভাবো ভালো আছে নাকি সিস্টার। আপনাকে কি বানাবে? বাবা তো কফি বানাবে, তুমি বলছো আমি ক্যাশ কাউন্টার হবো। আমি নাই মুরগিয়ালা, ঠোঙাওয়ালা। আপনি কি বলবেন? আপনি ম্যাডাম ছিল কেন? এখন
আগে কি সবসময় কি ম্যাডাম ছিলেন নাকি? হ্যাঁ, সবসময় ম্যাডাম ছিল। ম্যাডাম ছিলেন, যাক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমার সিস্টার অলওয়েজ ম্যাডাম ছিল। আর আমি কখনো কাঠুরিয়া, কখনো মুরগিওয়ালা, কখনো মুদিখানাওয়ালা, হ্যাঁ মুদিখানাওয়ালা, মুদিখানার দোকান। হ্যাঁ, 25% মালিক ছিলাম আমি। তোমাকে এই দইটা কি হবে? তোমার একটু অসুবিধা করছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্ট, আলুর পরোটা, দই, ডিম সেদ্ধ, শসা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি অ্যান্ড অল আদার্স ফ্যামিলি। হ্যাঁ, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে এই যে ঘিয়ে শেখা ঘিয়ে হচ্ছে শেখা। পরোটা। আর এই দই, এগ বয়েল আর শশা। ফ্রুটসটা পরে, মানে পেয়ারা, আম, এগুলো খাওয়া দাওয়ার পরে। পেয়ারা আম বলছেন, ফ্রুটস। ফ্রুটস পরে হবে। ব্যাঙ্গালোরে এসে ইংরেজি না বলে ভালো। ও, ইংরেজি বলতে পারি কি? হিন্দি চলো না? আমাদের হিন্দিগুলো কি সুন্দর। আমাদের রাস্তায় হিন্দিগুলো কিরকম হচ্ছে বলুন না? বলছে ফ্রুট বলে হবে না, ফ্রুট স্যালাড। কেন শসা, আম, পেয়ারা, স্যালাড হবে। এই কদিন কিরকম চালায় না? ম্যানেজমেন্ট ঠিক আছে নাকি আমার? আপনি বোর্ডিং হননি তো? না, একদমই না। আর ফোন আছে সঙ্গে, তারপরে কথা হচ্ছে মাঝে মাঝে। ফোন আছে, সঙ্গে আছে, এরকম একটা ভাই বা দাদা আছে, আবার চিন্তা কি নাকি? তারপরে রাস্তার দৃশ্যগুলো দেখতে দেখতেও তো টাইম ওরে বাবা, আছে এখানে লাইট খুব, দেখো কত আলা। নালাগুলো কেমন দেখি বলেন তো? সিটির নালাগুলো। আর দাপু কি বলছে? দাপু ফোন করছে তো? দাপু ফোন করছে, কি কেমন আছো, ঠিক আছো তো, ভালো আছো তো? দাদা আবার বলছি কি, হ্যাঁ সব ঠিক আছে, তুমি কেমন আছো? আসতে তো পারতে, আমাদের সঙ্গে যেতে পারতে। দাপু বলছি কি, আগে বলে নাই কিছু না, আগে বলে নাই কিছু না। বলছি ঠিক আছে, এবার বলা রইলো, তোমার ইচ্ছা হলে আসবে। ওটাকেও নিয়ে আসতে হবে। আইলুম ঘড়িতে বাজছে 11:30। এখন বাবাকে আর বাহাদুরদাকে নিয়ে একটু বেরোচ্ছি, যাচ্ছি হোলসেল মার্কেটে। কিছু জিনিস কেনাকাটি করা আছে বুটিকের জন্য। তো আমি ভেবেই রেখেছিলাম, অরিন্দম তো উইকডেজে অফিসের জন্য টাইম দিতে পারে না, আর উইকেন্ডে প্রচুর ভিড় হয় মার্কেটগুলোতে, পা দেওয়া যায় না। তো সেজন্য আজকেই যাচ্ছি, যদিও ওয়েডনেসডে থার্সডে হলে আরও ভালো হতো। যাই হোক, আর মাকে বললাম, মা বললো আমি বাড়িতেই থাকি, বাড়িটাও দেখতে হবে। এখন বেরোচ্ছি, আসি। চলো। মর্নিং চলো। তোমাকে এই লুকটাই পুরো একদম বাবা লাগছে। হ্যাঁ চলে বাহাদুরদা, কেমন লাগছে ব্যাঙ্গালোরের রাস্তায় গাড়ি চালাতে? একদম একদম ভালো না খারাপ বলো? মানে ভালো, 80% একদম। বলো তো আমি কোথায় এসেছি, দেখি কে কে কমেন্ট করতে পারছো ঠিক অ্যাড্রেসটা। এখানে হচ্ছে সমস্ত লাইটের। বাবারে, ঘুরিয়ে 4 তলায় পার্কিং করলাম। এই হচ্ছে পার্কিং। তো মহারাজরা পার্কিং করে এখানে। তাহলে বাহাদুরদা হ্যালো, চলো। 9 তলা, ও 40-এ। চলো, গোল করে ঘুরে নামতাম। পার্কিংটাতে টয়লেটও আছে, আর বেশ পরিষ্কার বলো টয়লেটটা। আমি ভাবলাম গান্দাওয়ালা হবে, বুঝি না, মেনটেনই আছে। বাবার সাথে ঘুরছি এখন। এনার্জি না,
আখের রস খেয়ে একটু এনার্জি বাড়ায়। কিনে গেছে কেমন গো? ভালো না? প্রথমে ঢাল ছিল জগে নাকি? বাবা বলছে জগেরটা নেবো না। জগে অর্ধেকটা রয়েছে, তাহলে আবার ইয়ে করলো। হ্যাঁ, নিয়ে তারপরে আমরা ডিরেক্ট ক্লাসে ঢেলে গেলাম। দেখো চুল বিক্রি হচ্ছে। কি ফ্রেশ সবজিগুলো, ফলগুলো, হ্যাঁ সব ফ্রেশ একদম। লঙ্কাগুলো দেখো এইদিকে, বাবা ফাইনালি আজকে ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে। হয়েছিল এটা নতুন। হয়ে গেছে আমাদের। এবার কোথাও একটা লাঞ্চ করবো, যদিও রান্না করে এসেছিলাম কিন্তু দেরি হয়ে গেছে। তো কোথাও একটা দোসা ইডলি খেয়ে তারপর বাড়ি যাবো। বাবা এখানে C2C চার্জার কিনলো এখানে, আর আমরা এখন যাব শান্তি সাগর খেতে, শান্তির ভোজন করতে। চলো, এখানে সাউথে এসছে আর ধোসা ছাড়া কিছু খাবে না দুজনে। রাত্রে গিয়ে ঘুগনি মুড়ি চপ ওখানে রোজ পাওয়া যাবে। এইবার গিয়ে আমি বোলপুরে জানো কি করেছি, সকালবেলা ব্রাশ করে উঠে চপ দিয়ে সকাল শুরু করেছি। বাবু তোমরা এবার ধোসা দিয়ে দিন শুরু করো। একদম আমাদের দেশে এসছো। আমি এখানে খাচ্ছি নুডলস, বাবা বাহাদুরদা ইডলি ধোসা আর গল্প করে নুডলস। নেই ভালো লাগছে? ভালো। বাহাদুরদা আমাদের খুব ঘাবড়ে গেছে। চলো গো, খুব ঘাবড়ে গেছে গো। গাড়ি মন দিয়ে চালাচ্ছে, কখন বললাম গানটা চালাও, ও ঘাবড়েই গেছে। চালাও চালাও, তুমি একটু ভালো করে দেখে শুনে চালিয়ে নাও, তারপর গান চালাবে কেন। এইখানে এখন বাহাদুরদা একবার বলছে বিরিয়ানি বানাবো, একবার অরিন্দম বলছে বিরিয়ানি বানাবো। আমি বলছি তোমরা যে বানাবে বানাও, আমার খাওয়া নিয়ে কথা নাকি গো। এখন এখানে চাপ হলো, চা খাওয়া দাওয়া হলো। বোলপুরে ভালো ঠান্ডা বলছে। হাতি করছে শিখছে যাকে বলে আর কি। আর ব্লগ দেখছে কি নিশা করেছো। যা যা, আমি তো লজ্জা করি আসলে। আপনি বলেছেন তো সত্যি। যা যা। এখন আমি আর অরিন্দম যাচ্ছি, আর ওদিকে বাহাদুরদা মা আর বাবাকে নিয়ে আসবে। তো আজকে তোমাদের সাথে বুটিকের ফাইনাল লুকটাও শেয়ার করবো, আর বাবা মার সাথেও। তো চলো, ফাইনালি এই যে আসছে। উলু দেবো এখান থেকে, উলু বলছি, উলু দেবো, উলু দেবো বলছি, উলু দেবো এখান থেকে, উলু 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 দেবো এখান থেকে, তাই বলছে। পারছে না, বলছিলাম উলু দেবো নাকি, ওটাই বলছে। কি বলছে উল্টোটা বুঝতে পারছি। ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। ভালো আছো? আসেনি সে আসবে, পল্লবী আসবে 9টায়, বাড়িতে আসবে, এখানে না। ও সব অফিস। তুমি আবার শুরু করো। এই তো अरे उड़ती बेटी कैसे हो? अच्छी हूँ। अच्छी हो। কাকু ঠান্ডা লাগছে না তোমার? আমার আবার ঠান্ডা আরে আমি ইয়াং। হ্যাঁ সত্যি আমরাই পুরো হয়ে গেছি। তোমরাই পুরো হয়ে গেছো।
ঠিক আছে। আরে ভূমি স্পর্শ করতে হয়। ওইখানে একজন হলো, তো ওইখানটা তো আর দেখাবো না এখন। দেখি না আজকে রিভিল করবো তো। করবে কাম কাম তোমরাও আসো আজকে। এই 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 সুইচটা তো ওই সুইচগুলো জ্বলছে না। এটা যে হ্যাঁ কেমন লাগছে আপনি? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ ব্যাস, কেমন ঠিক আছে। লাগছে? খুব ভালো লাগছে। দারুণ লাগছে দারুণ। সত্যিই খুব ভালো লাগছে। একদম কথা হবে না কোনো। এই দোকানটাকে আগে দেখলে আরো তোমরা বুঝতে পারতো, আমরা না ওটাই ভাবছি দোকানটা যেমন ছিল দারুণ হয়েছে, দারুণ। ট্রান্সফরমেশন। এটা ফাঁকা থাকবে। এটা তো আরো পিছিয়ে আরে বাহাদুর এদিকে আয়। দাদা, একটু তুলে দাও, একটু তুলে দাও তো, একটু তুলে দাও। ঠিক আছে একদম ঠিক আছে, চলো চেয়ার লাগিয়ে দিও। না চেয়ার স্ট্যান্ডিং কাজ চলছে না, স্ট্যান্ডিং না চেয়ার হবে। এই যে এইরকম লাগছে নিচ থেকে, ভালোই লাগছে বেশ। এখন গাড়ি করে আসার প্ল্যান জিজ্ঞেস করছি এক্সপিরিয়েন্স কেমন ছিল। মানতে অনেকজন লিখেছে যে তোমরা মানে সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপিরেশন হলে আর কি, অনেকে তাদের বাবাকে শেয়ার করেছে ভিডিওটা দেখো। হ্যাঁ আমরা বলেছি এখানে আমার আর অর্পিতার যেদিন ইনগ্রেশনের দিন যারা আসবে একটা শাড়ি কিনলে বাহাদুরদার একটা নাচ ফ্রি। তুইও দেখিসনি তাই তো? তুমি অর্পিতাকে গাড়ি দেখাওনি? যাচ্ছি তো, ম্যাচিং করে জামা পরেছি রে। আমারও হালকা হালকা ম্যাচ। হ্যাঁ তো পুরোই ম্যাচ। হ্যাঁ পক্ষীরাজের দাদার নতুন নামকরণ হয়েছে ইচ্ছে ডানা। বলছে ওর ডানায় ভর করে তোমরা যেন পুরো আকাশ ঘুরে বেড়াতে পারো। হ্যাঁ কাকু আর কাকু, এবারে তোমরা একটু অন্য কোথাও ঘুরতে চলো, হ্যাঁ একবার সাহস হয়ে গেল ব্যাস। বাবাদের গাড়ির নতুন নামকরণ, তোমাদের মধ্যে কেউ একজন দিয়েছো ইচ্ছে ডানা, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো বাবার বেশ ভালো লেগেছে, জানি না বাবা রাখবে কিনা, বাট তোমার নামটা, আমার দেওয়া নামটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই যে তুই চললি, হ্যাঁ তোর জন্যই দেখ, ব্ল্যাকে ব্ল্যাকে একদম আমি ম্যাচিং ম্যাচিং করে এসেছি ওই জন্য আজকে। বাহ, এগুলো হয়ে গেছে। হ্যাঁ আরে কালো না একটুতেই ধুলো বোঝা। গাড়িতে আমার একটু রামপিয়ারিতে চেপে চলে আসবে। হ্যাঁ তাহলে আমি একটু চেপে চলে আসি। চলো বন্ধু। ঠিক আছে চলো। চ হ্যাঁ এই যে আটবো আমরা তিনজন। হ্যাঁ হ্যাঁ কেন আটবি। চললাম আমরা এখন ঘুরতে। কোথায় নিয়ে যাবে পাইলট আমাদের? বোলপুর নিয়ে যাবে নাকি? এটিএম অবধি নিয়ে যাবে। পাইলট কথা বলছে না, খুব সিরিয়াস। পাইলট আমাদের খুব সিরিয়াস, খুব সিরিয়াস। চাঙ্কু বন্ধুগুলোর সঙ্গে একবার দেখা করে আসতে হবে। আজকে আমাদের দেখা ওইখানেই ছিল, এই বাবারা আজকে গেছিল দেখ। ব্যাঙ্গালোরে আমার চাঙ্কু বন্ধু আছে, এখানেও চাঙ্কু বন্ধু, এখানে চাঙ্কু বন্ধু অর্ডার কাকিমা এসেছিল, কিচ্ছু খাওয়াতে পারিনি, তো ওই জন্য আজকে একটু মোমো আর গোবি মাঞ্চুরিয়ান নিয়ে নিচ্ছি। দেখো এবার আগুন জ্বলেই গেল। আমাদের চপ ভাজা। দাদা বাংলা আসে নাকি? বাংলা পারো? আমার শিলিগুড়িতে। আরে আমার হ্যাঁ ও শিলিগুড়ির মেয়ে। আমার কেমন মনে হচ্ছে আমার বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে, বিয়ে বাড়ি হ্যাঁ কিরকম একটা বেশ আনন্দ আনন্দ মনে বলতে পারছে। তার মধ্যে সবাই আছে না, আরো বেশি ভালো লাগছে। তো বটে। আবারও বলছি 17 তারিখ আসতেই হবে, যারা যারা ব্যাঙ্গালোরে আছো, যারা ভিডিওটা দেখছো, 17 তারিখ গুগল ম্যাপে দেবে নিকেতনী বুটিক শপ, চলে আসবে। চেকিং দেখা আসছে নাকি। চলে আসছে কলেজ ম্যাডাম এসে বসে আছে। হ্যাঁ তাহলে কি বলবে একটু আমার এক্সট্রা তোমাদের বাড়িতে তোমাদের ওয়েলকাম করছি আমরা।
এটা তোমাদের বাড়িটা হলো কবে একটু শুনি? তুই তো আধা মালিক ছিলিস এই বাড়িটা, সেটা হলো কবে? আমাদের নামে ট্রান্সফার করলি কবে? দেখছো কাকিমা, তুমি এসছো নি বলছো তোমাদের বাড়ি, এতদিন বলতো আমাদের, আমি আছি এই বাড়ি। লজ্জা করে না? লজ্জা করে না? তোমাদের বাড়ির মেয়েটা বাবা। এই যে বাইরেরও লাইট হয়ে গেল মোটামুটি, পুরো জ্বলছে। একদম একবার নিচ থেকে দেখাতে পারলে খুব ভালো হতো, বাট বেশ দেখি যাওয়ার আগে একবার করে নেবো। তোমাদের বলেছিলাম বাইরে থেকে দেখাবো, এই যে হেভি লাগছে কিন্তু। 9:51, অরিন্দম এখনো দোকানে। আমি এদিকে মোটামুটি একটু নিমলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব সেরে শুনে এখন যাচ্ছি নিচে। আজকে 16 পার্টি আছে আমাদের, প্রত্যেক বছরে ইয়ে হচ্ছে 31 আমরা সবাই 16 একসাথে থাকি। বাট এই বছর স্বরূপা এখানে ছিল, আমি কলকাতায় ছিলাম, পিকিরা বোলপুরে ছিল, যার ফলে আর 16 পার্টিটা হয়নি। তো ওই জন্য আজকে পিকিরা অ্যারেঞ্জ করেছে, আর আমরা ওখানে সবাই একটুখানি আড্ডা দেবো। তো অরিন্দম তো আসতে মনে হয় রাত হবে, আমি যাই। লাস্ট মোমেন্টে একটু চেঞ্জ করলাম, এই যে এইখানটাতেও একটু লাইট লাগানো হচ্ছে, মাঝখানটা একটা যদি লোগো লাগিয়ে দেওয়া যায় খুব ভালো হয়, দেখা যায়। ওইখানে তো একটা থাকবে লোগো, এইখানটাতে একটা দেখতে হবে, কি বলছো? এই যে ভালো লাগছে দেখো, একদম ঝাকাস। লাইটের কমই হবে না একদম, লাইটে কোনো কম নেই। চলো ফাইনালি 10:30 বাজছে, সব কাজ শেষ। কালকে আর দুটো না, শেষ না, আরও দুটো কাজ বাকি আছে। ইউপিএসের কানেকশানটা করতে হবে, ও সব রেডি করে দিয়ে গেছে, ব্যাটারি যার কাছে নিয়েছি সে এসে কানেকশানটা করবে, আর সিসিটিভিগুলো ফাইনাল কানেক্ট করতে হবে। গুড নাইট। দাদা ফাইনালি এখানে আচ্ছা, তো আমি চলে এলাম, অরিন্দম এখনো আছে ওখানে, আমাকে এডিটিং করতে হবে, কালকে আমার মেমলি স্কুল আছে, তো ওই জন্য আমি চলে এলাম খেয়ে দে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।